আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র। অনেকে মোবাইল ব্যবহার করে, মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে থাকে, পাসওয়ার্ড যেই সংখ্যা দিয়ে দেবে সেটা টিপলে কেবল মোবাইলটা খুলবে, ওপেন হবে। আল্লাহ তাআলা একটা সুন্দর মেসেজ দিলেন, মেসেজের শুরুতে আলিফ লাম র পাসওয়ার্ড দিলেন। এই পাসওয়ার্ডের অর্থ এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ মেসেজ দিলেন কিতাবুন, এমন একটা কিতাব দিলাম, আনজালনাহু ইলাইকা, হে রাসূল আপনার প্রতি এমন একটা কিতাব দিলাম, লিতুখরিজান নাস, আপনি এই কিতাব নিয়ে মানুষের মাঝে যাবেন, মানুষদেরকে টেনে টেনে বের করবেন, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, টু দ্য লাইট, আলোর দিকে। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমি আলোচনায় ফুটিয়ে তোলার চেষ্টা করব তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন অন্ধকার থেকে বের করে আলোর পথের দিশা দেখানোর দায়িত্ব নবীজির। কোন অন্ধকার থেকে বের করবেন আর কোন আলোর দিকে এই কোরআনকে মাধ্যম করে নবীজি নিয়ে যাবেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চেয়েছেন। তিনি বলেন প্রধানত তিনটা অন্ধকার একটা মানুষ যদি কোরআন মেনে নেয় তার ভিতর থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। তিনটা অন্ধকার যখন দূরীভূত হবে, তিনটা আলো এসে তাকে ছটা দেবে, এনলাইট করবে, আলোকিত করে দেবে। আরেকবার বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব দিলাম। এই কিতাবটা কেন দিলাম? ওগো নবী, কিতাব দিলাম এই কারণে, কিতাবটা আপনি নেবেন, অন্ধকারে পড়ে থাকা মানুষ জাতির কাছে চলে যাবেন, যাদের কাছে ধর্মের আলো নাই, যাদের কাছে কুফর আছে, যাদের কাছে শিরক আছে, নেফাক আছে, রাসূল আপনি তাদের মাঝে চলে যান, তাদেরকে আপনি কোরআনের আলোয় আলোকিত করেন। এই কোরআন নিয়ে চলে যান। কোরআন নিয়ে যখন চলে যাবেন, কোরআনের আলোয় মানুষগুলো আলোকিত হবে। বলুন সুবহানাল্লাহ। কারো কলিজার ভেতরে যদি কোরআনের আলো চলে যায়, তার মধ্য থেকে তিনটা অন্ধকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সাথে সাথে দূর করে নিট অ্যান্ড ক্লিন বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মুকদ্দমা অংশের মধ্যে ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের একটা ছায়া আছে। এই কোরআনের ছায়ায় যেই ব্যক্তি নিজের জীবনটা সঁপে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো তারফাউল উমর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানে ওয়ালার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বলুন তো সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন ও বান্দারা, সম্মান দেওয়ার মালিক দুনিয়ার কোনো নেতা নয়, সম্মান দেওয়ার মালিক কোনো প্রতিষ্ঠান নয়, সম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। কল্যাণকর সম্মান একমাত্র আমি আল্লাহ দিয়ে থাকি। একবার বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর পুরস্কার কোরআনের ছায়াতলে আসলে তাবারাকাহুল হায়াত, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনে যত বরকত আছে সব বরকত দান করেন। তিন নম্বর পুরস্কার হলো তাজকিয়াহুল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের ছোট ছোট গুনাহ কোরআন মানার কারণে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একবার জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআনের আলোয় যদি আলোকিত হতে চাই, আমাদের ভেতর থেকে কয়টা অন্ধকার দূর হবে ভাই? তিনটা অন্ধকার। এক নম্বর হচ্ছে কুফরের অন্ধকার, দুই নম্বর হচ্ছে শিরকের অন্ধকার, আর তিন নম্বর হচ্ছে অজ্ঞতার অন্ধকার। এক নম্বর কুফর, যেটা আমাদের ভেতরে নাই, কারণ আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুমিন, আমরা আল্লাহতে বিশ্বাস করি। কথা বলে ঠিক কিনা? আল্লাহতে যারা বিশ্বাস করে তাদের ভিতরে ইমান আছে, তাদেরকে মুমিন বলে। আল্লাহ বলেন কেউ যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বলি, আমি আল্লাহ বন্ধু, আমি আল্লাহ তোমার অভিভাবক হব যদি তোমার ভিতরে একটা গুণ থাকে, সেটার নাম হলো ঈমান। পড়েন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহতে বিশ্বাস করে, কেউ যদি মুমিন হয়, আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব, আমি আল্লাহ তোমার ওলি হয়ে যাব, আমি আল্লাহ তোমার বন্ধু হব। আমি যখন কারো বন্ধু হব, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, আমি যখন কোনো গোলাম তোমার বন্ধু হয়ে যাব, আমি আল্লাহ বন্ধু হওয়ার পর তোমারে আর অন্ধকারে রাখবো না, আমি রব্বুল আলামিন তোমারে আলোর পথের দিশা দেখাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন, নাজিল করার পর নবীজিকে আদেশ দিলেন, কোরআন নিয়ে মানুষের কাছে আপনি চলে যান, অন্ধকারে যারা নিপতিত আছে তাদের কাছে চলে যান, তাদেরকে কোরআনের আলোয় আলোকিত করুন। তাদেরকে আলোকময় যখন করবেন, আলোকময় যখন করবেন, তাদের ভিতর থেকে কুফর, তাদের ভিতর থেকে শিরিক, তাদের ভিতর থেকে অজ্ঞতা দূর হয়ে যাবে। আর যখন কুফর চলে যাবে, ঈমান চলে আসবে। যখন তাদের ভিতর থেকে শিরিক যাবে, তখন ঈমানের আলো ছটাটা বেড়ে যাবে। আর যখন অজ্ঞতা দূর হয়ে যাবে, তখন মানুষের মাঝে ইলমের চর্চা বেড়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমরা ইসলামটা মেনে চলি, ইসলাম হলো এমন একটা বিধান, এমন একটা জীবন ব্যবস্থার বিধিমালা, যে বিধিমালার মধ্যে ঈমান আছে, যেই বিধিমালার মধ্যে আছে ইলম। কোরআন আল কারীমের প্রথম বাণী হলো ইকরা। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন প্রথম আদেশ দিলেন, নির্দেশনা নাজিল করলেন, সেটার নাম হলো ইকরা, মানে হলো পড়ো। যেই ধর্মের প্রথম বাণী হলো পড়ো, সেই পড়া আজকে সমাজে নাই। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো পড়ার দরকার আছে না নাই? সব সময় আমরা পড়তে চাই, তবে পড়ব কোন পড়া? যেই পড়ার মধ্যে আমার স্রষ্টা আছে, যেই পড়ার মধ্যে স্রষ্টার সৃষ্টি তত্ত্ব আছে, এমন পড়া পড়া যাবে না যেই পড়া পড়লে মানুষ নাস্তিক হয়ে যায়, যেই পড়া পড়লে মানুষ আল্লাহ ভুলে যায়, সেই পড়া কখনো পড়া হতে পারে? আমার বন্ধুগণ, মনোযোগ আর একটু বাড়ায় দেন। ইলমটা কেমন ভাবে আমরা হাসিল করব, কেমন ভাবে জ্ঞানে জ্ঞানবান হব, আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকর, যারা জ্ঞানবান, যারা হলো জ্ঞানী, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, তোমরা তাদের কাছে চলে যাও, তাদের শরণাপন্ন হও। কোনো বিষয়ে যদি তোমরা অজ্ঞ থাকো, বিজ্ঞ জনের কাছে যাও, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও। এটা হলো আমি আল্লাহ পাকের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা, বলেন তো এই কোরআন আল কারীম জানার দরকার আছে না নাই? এই কিতাবটা এমন একটা মাধ্যম, এই মাধ্যমে আমাদের মধ্যে শিরিক চলে যাবে, কুফর চলে যাবে, অজ্ঞতাও চলে যাবে, আমাদের মধ্যে আলো চলে আসবে, জ্ঞান চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম এমন আশ্চর্যের, এই কোরআন আল কারীম যদি আমরা ঐক্যবদ্ধভাবে মেনে নেই, কোরআন মানার সঙ্গে সঙ্গে আমাদের জীবনটা আলোকময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী শুনুন, এই কোরআন আমি এই কারণে দেই নাই যাতে আপনার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে, না না, বরং এই কোরআনটা আমি এই কারণে দিলাম
যাতে করে আপনার সম্মান, যাতে করে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন হয়, যাতে করে আপনি ভাগ্য হারা হবেন, এই জন্য কোরআন দেই নাই। তার মানে কোরআনের কাছে আসবে যারা, যদি অসহায় থাকে, যদি জিরো থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হিরো বানায় দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের কাছে আসে যারা, কোরআনের জ্ঞানে জ্ঞানীবান হয় যারা, কোরআনের আলোয় আলোকিত হয় যারা, তারা কখনো আমাদের মাঝ থেকে মরে গেলেও একেবারে মরে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সংশ্লিষ্ট জীবন যারা গঠন করে, তাদের সম্মান পরিচিতি আমার আল্লাহ গগনচুম্বী করে দেন, দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যখন আমার আল্লাহ কাউকে ভালোবাসেন, মহাব্বত করেন, নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন, ডেকে বলেন, জিবরিল শোনো, ওই যে গোলাম, ওই গোলামটাকে আমি আল্লাহ ভালোবাসি। ফাআহিব্বুহু, তুমি জিবরিল ভালোবাসো। এবার জিবরিল আমিন ফেরেশতাদের সবার সামনে দাঁড়িয়ে ভাষণ দেন, ও আল্লাহর ফেরেশতারা সবাই শোনো, আমি তোমাদের লিডার, আল্লাহ বলেছেন অমুক গোলামকে আমার আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিল ওই গোলামটাকে ভালোবাসি। ফাআহিব্বুহু, তোমরা সবাই মিলে ওই আল্লাহর বান্দাটাকে মহাব্বত করো, ভালোবাসো। আল্লাহর রাসূল বলেন, সব ফেরেশতারা ওই বান্দাটাকে ভালোবাসা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, যখন ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসেন, এবার তার জন্য দোয়া করেন। এক নম্বর দোয়া, গো আল্লাহ, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দুই নম্বর, ওই ব্যক্তির ঠিকানা তুমি জান্নাতের মধ্যে বরাদ্দ করে দাও। সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, ফেরেশতাদের দোয়া একটাও ফেরত দেওয়া হয় না, সব দোয়াগুলো কবুল করা হয়। ও মুসলমান ভাইরা, বলেন তো, ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান গগনচুম্বী করে দেন। এই সম্মান মানুষের মাঝ থেকে আসে নাই। মানুষ যদি ফেমাস হয়ে যায়, মানুষ যদি দুনিয়ার মধ্যে সুপরিচিত হয়, বুঝতে হবে এই সম্মান দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দিয়েছেন কে? কোরআনের সঙ্গে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান কেমনে বাড়ায়, তার উদাহরণ দেখেন। কোরআনের কর্মীরা যারাই মরে গেছে, তাদের জন্য আমাদের কলিজার মধ্যে দোয়া আছে না নাই? আর তাদের বিরুদ্ধাচরণ যারাই করছে, তাদের নাম আমাদের সামনে হয় ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে বদদোয়া আসে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনে বলেন, লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরে ও পৃথিবীর মানুষেরা শোন, যারা আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে গিয়ে মারা যায়, যারা কোরআনের রাজ কায়েম করতে গিয়ে মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহর কাছে তারা জিন্দা, তারা আমি আল্লাহর কাছে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে জীবিত? আমাদের বাহ্যিক দৃষ্টিতে তারা মারা গেলেও তারা আল্লাহর কাছে জীবিত। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ওয়াহুম ইউরযাকুন, তারা আমি আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হতেই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় দেখেছি মিথ্যা মামলায় যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে, ফাঁসির দিনক্ষণ কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে। তারপরেও যখন তাদের চিত্র আমাদের সামনে আসছে, মুখের মধ্যে, ঠোঁটের ভিতরে হাসির ঝিলিক লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? এই হাসি কোথা থেকে এসেছে? এই হাসি দুনিয়ার কোনো জায়গা থেকে আসে নাই। কারণ রাসূল আমার বলেন, শহীদের জন্য 6টা পুরস্কার। তার প্রথম পুরস্কার, তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে জান্নাতে কোন জায়গায় সে থাকবে, সেই জায়গাটা ফেরেশতারা তার চোখের সামনে তুলে ধরে। আল্লাহু আকবার। আরে কোরআনের কর্মীরা এমনি এমনি হাসে না। জীবন চলে যাচ্ছে, ফাঁসির দড়ি দেখেও তারা হাসতে হাসতে জীবন দিয়ে দেয়। কারণ জীবনের মালিক আল্লাহর রাজ কায়েম করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে তারা জীবন দিচ্ছে। এই জীবনটা দুনিয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করবে তো জান্নাত, চোখ বন্ধ করবে তো জান্নাত। চিল্লায় এখন তো আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্না করতেছে। আমার রাসূল বললেন, জাবের কেন কান্না করো? হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শহীদ হয়ে গিয়েছে, আমার বাবা কয়েকজন সন্তান রেখে গিয়েছে, আমার ছোট ভাই বোন, তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। আমি বড় ভাই হিসেবে আমার দায়িত্ব হলো সংসার পরিচালনা করা। আমার বাবা যখন ইন্তেকাল করে, শাহাদাত বরণ করে, তখন কিছু ঋণ ছিল, সেই ঋণের বোঝাটা আমি জাবের এখনো শোধ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই বিষণ্ণ মন নিয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ রাসূল বললেন,
ও জাবের শোনো, তুমি কান্না করতেছো, একটু সময় আমার কথা তুমি শোনো। হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ রাসূল বললেন, জাবের, এমন একটা শুভ সংবাদ তোমাকে দিব, যে সংবাদ শুনলে তোমার কান্নাটা দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন একটা খবর দিলেন। কি সেই খবর? নবী আমার বললেন, জাবের, তোমার বাবা শহীদ হয়ে আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার সঙ্গে আল্লাহ কি কথা বলেছেন একটু আমি জানতে চাই। হযরত রাসূল আমার বলেন, ও জাবের শোনো, আল্লাহ তোমার বাবার সঙ্গে কথা বললেন। কথা বলার পর তোমার বাবাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি চাও? জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে কনভারসেশন হচ্ছে। ও বালা বান্দা, তুমি কি চাও? জাবের, তোমার বাবা বলেছে, আল্লাহ আমি আবার জীবন চাই, দুনিয়াতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। তুমি আবার কেন জীবন চাও, কেন দুনিয়াতে যেতে চাও? ও জাবের, তোমার বাবা আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমারে জীবন দাও, আমি আবার দুনিয়ার জমিনে যেতে চাই, আবার কোরআনের কর্মী হতে চাই, কোরআনের জন্য আবার জীবনটা উৎসর্গ করে আমি শহীদ হতে চাই। আল্লাহু আকবার। আমি আলোচনায় বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যদি কেউ মেনে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে কোরআন মানলে 3টা অন্ধকার দূর হয়ে যাবে। আর 3টা অন্ধকার যখন দূর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 3টা আলো চলে আসবে। তার ভিতরে কুফুর দূর হবে, ঈমান চলে আসবে, নেফাক দূর হবে, তো স্বচ্ছ ঈমান চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অজ্ঞতা দূর করে দেয়, ইলমের নূর চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ।